হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি মামার বাড়িতে। তো মামার বাড়িতে আমার দিদির মান্থলি একটা পূজা আছে আর কি, কালী পূজা। তো এই তো কালী পূজার জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছে। তো ঠাকুর চলে আসছে, তো ঠাকুরটা ভ্যান থেকে নামাচ্ছিল, তার একটা ক্লিপ নিলাম। এই তো ঠাকুরকে তার জায়গা আসনে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই তো সবাই জোগাড় টোগাড় দিয়ে মাকে বরণ করে নিচ্ছিল, একে একে সবাই বরণ করে নিচ্ছিল মাকে। তারপরে একজন আসছিল আর কীর্তন করছিলেন। তারপরে এই তো সবাই তো আর কি গুছাচ্ছিল, চেয়ার টেবিল যা যা আনা হয়েছে সব কিছু আর কি গুছানো হচ্ছিল। আর প্যান্ডেলেরও যা যা কাজ আছে সব কমপ্লিট করা হচ্ছিল। তো এই তো আমার ছেলেও সবাই মিলে আর কি দেখছিলাম প্যান্ডেল সাজানো, তারপর সব কিছু। তো শুদ্ধ মজা করছিল। এইটা শুদ্ধর একটা দাদা, আমাদের মামা লাগেন। তো উনি আবার একটা বিড়ালকে আদর করছিল, তো আমার ছেলেও সাথে পাশে পাশে যাচ্ছিল বারবার। শুদ্ধ খুবই ভালোবাসে বিড়াল, তারপর কুকুর, বিড়াল কুকুর এগুলো খুবই ভালোবাসে। তো ও ওর দাদার সাথে গিয়ে একটু দেখছিল, খেলছিল। আর এই তো শুদ্ধকে ওর মা সেই ফুলটা দিয়েছিল, তো শুদ্ধ সাথে সাথে আমাকে দিয়ে দিছে। অনেক কিউট না জিনিসটা। তারপরে এই তো শুদ্ধ ওর দাদুর সাথে একটু মজা করছিল। আর এই তো ঢাকঢোল আনা হয়েছিল, ওগুলো বাজাচ্ছিল। শুদ্ধ খুবই মজা করছে সারাটা, পূজাতে খুবই মজা হয়েছে। আমরা সবাই একসাথে অনেক দিন পরে আসলাম। আর এই তো আমার ভাই আমাকে বলছে, ফুলগুলাকে একটু করে দাও দিদি, আসো আমরা একসাথে করি। আর মামি নাচছিল। তারপরে এই তো ফল টল এগুলো গুছানো হচ্ছিল, আমাদের এক দিদি গুছাচ্ছিলেন। আর এই তো মাকে তখনও আর কি রেডি করা হচ্ছিল, যা যা আর কি ফুল টুল দিয়ে সাজানো হচ্ছিল, আর ঢাকঢোল বাজানো হচ্ছিল। তো এই তো প্রায় ডেকোরেশন তো কমপ্লিটই। তো মার মূর্তিটা খুবই সুন্দর লাগছে। আর এই তো এখানে রান্না বান্নার আয়োজন হচ্ছে, তো রান্নার জন্য কয়েকজন মানুষ আনা হচ্ছিল। আর এই তো ডালটা আর কি ভাজা হচ্ছিল তখন। আর পাশেই একজন বাটাবাটি, তারপরে সবজি যা যা লাগে কেটে রেখে দিয়েছিল ধুয়ে টুয়ে। আর এই তো আমার এক বোন আর আমার যে দিদির মানবটা তার ছেলে খেলছিল। আর খুবই মজা, আমাকে বলছিল ওই দিকে যাওয়া উচিত, ও তো চিনে না, তাই ভয় পায় একটু। আর এই তো অনন্যা, তারপরে প্রীতি আপনার করছিল। আর ওইখানে আর কি সবাই লুডো টুডো খেলছিল। আর এর মধ্যেই চলে গিয়েছিল দিদিরা জল আনতে। এই তো জল নিয়ে ঘর দিয়ে জল নিয়ে আসাও হয়ে গেছে। তো সবাই মিলে নাচতে নাচতে ফিরছে বাড়িতে। তো এই তো নাচতেছিল সবাই, আমাদের আর কি দাদা দিদি অন্বেষা যে যে আছে সবাই নাচছিল। আর এই তো এখানে ঠাকুরকর্তা মা, তারপরে শিব ঠাকুরের সব আর কি অস্ত্রগুলো দিয়ে দিচ্ছিল। এই তো দিদির জালের মেয়েকে নিয়ে নাচছিল, ওর একটু শরীরটা খারাপ ছিল, তো তো বাচ্চা মানুষ খুবই কষ্ট পাচ্ছিল। তো দিদি একটু আনন্দ দেওয়ার জন্য ওকে নিয়ে নাচছিল। আর এই তো আমার হাজব্যান্ডকে নিয়ে টানাটানি করছিল ওকে নাচার জন্য, পরে অবশ্য নাচছিল। তারপরে এই তো অব্র কখনোই নাচে না, তো অব্রকে জোর করে নাচাচ্ছিল।
যে এখানে মামাও নাচছিলেন সবার সাথে। এই তো দাদাকে আর কি স্মৃতিদের হাজবেন্ডকে টেনে নিয়ে আসছিল। দাদা কখনোই নাচে না, তো দাদাকে খুবই জোরাজোরি করছিল, বাট দাদা নাচছিল না। খুবই মজা হয়েছে মামা বাড়িতে আর কি। আমার সবাই ফুল ফ্যামিলি, মামার বাড়ির সবাই, তারপর আমরা সবাই মিলে আসছি, খুব মজাই হয়েছে। আর এই তো দিদি তো ওকে খুশি করার জন্য অনেক নাচানাচি করছিল, আর শুদ্ধ তো ওর বাবার কোলে বসে বসে নাচ দেখছিল, আর সবাই নাচতেছে। আর এই তো ঢাকিরা আমার বৌদিকে ধরছে টাকা দেওয়ার জন্য, ঢাক বাজাচ্ছিল সবার সামনে। আমার মাকেও ধরছে, তো মাও পরে টাকা দিয়ে দিছিল। আর এখানে তো উড়াধুরা নাচ চলছে। আর এই যে আমাদের দিদি সব ভোগ টোক রেডি করছিল। আর এখানে অনন্যা, প্রীতি ওরা মানে পূজার যাবতীয় কাজ করছিল। আর এই তো মানুষজনও চলে আসছে আর কি, কিছু গ্রামের মানুষকে মানে ই করা হয়েছে, নেমন্তন্ন করা হয়েছে, তো তারাও চলে আসছে। তারপরে এই তো ভোগের খিচুড়ি আর হচ্ছে লাবড়া রান্না হয়ে গেছে। মামা, আমার দুই মামা আর আমার হাজব্যান্ড মিলে সব রেডি করছিল আর কি, প্যাকেটিং করছিল। আর শুদ্ধ তো একটা জায়গায় বসেই না, ও শুধু দুষ্টামি করছে আর নাচানাচি যা পারে তাই করে। তারপরে তো শুদ্ধর মামার কুলে উঠছিল। ও কারো আর কি সবাইকে চিনে না, তো তো আর কি একটু ভয় পায়, আর আমার কোলে চলে আসতে চাচ্ছিল। তো তখন অবশ্য ঠাকুরকর্তা বসেও গিয়েছিল পুজোতে। এই তো তখন আর কি পুজো করা হচ্ছে। এই তো পুজোতে তখন বসে গিয়েছে। তো আমার দিদি আবার শুদ্ধকে নিয়ে যে নাচছিল, তারপরে মামা আবার বেদানকে নিয়ে নাচছিল। এই তো সবাই মিলে তখন নাচানাচি হচ্ছিল। আর দিদি তো আরতি নাচ নাচছিলেন। এই তো দিদির আরতি নাচ শেষ হওয়ার পরেই এই তো মাকে আর কি ঢেকে দিয়েছিল, পূজা আর কি নিয়ম যেগুলো করছিল। তারপরে তো দাদাও উপাস ছিল, দাদাও পুজো করছে দিদির সাথে। তো দাদারও যা যা নিয়ম করতে বলছিল দাদা করছিল। আর এই তো অনন্যা ধূপকাঠি আগরবাতি যারা যারা দিয়ে গেছিল সব দিল। আর এখানে আর কি গীত গাচ্ছিল সবাই। আর এই তো তখন আর কি সবাই পুজোতে বসে গেছে। আর এখানে বেদান খেলছিল একা একাই। তো হঠাৎ ওর জুতো একটা পড়ে যাওয়াতে ওর ঠাম্মিকে ডাকছিল, ঠাম্মি জুতোটা উঠিয়ে দাও। তারপরে তো সবাইকে সিঁদুরের ফোঁটা দিচ্ছিল। বেদান তো নিবেই না, অনেক কান্নাকাটি করছে। তারপরে তো যজ্ঞর জন্য প্রিপারেশন নিচ্ছিল, যজ্ঞ করবে। তো যজ্ঞনের জন্য আগুনও ধরে ফেলছে। তারপর যজ্ঞটার আর কি, যজ্ঞর যে আগুনটা খুবই সুন্দরভাবে ধরছিল, অনেক উঁচা পর্যন্ত ছিল। আর আমার শুদ্ধ তো ননস্টপ নাচতেই ছিল, মানে কোনো বন্ধ ছিল না। পুরা পূজা শেষ হওয়া পর্যন্ত 3টা পর্যন্ত রাত নাচছিল। আর দেখেন কত আগুনটা কত উঁচায় উঠছে।
তারপরে তো আরতি করা হচ্ছিল। শুদ্ধ নাচ তো বন্ধই হয় না, তো ঠাকুরের পূজাও তখন প্রায় শেষ। আরতি করা হচ্ছিল ঠাকুরের। তো এত সুন্দর করে পূজা দেওয়া হয়েছে, খুবই মনটা ভালো হয়ে গেল। সবাই এখানে উলুধ্বনি জোগাড় টোগাড়, তারপর আপনার ঠাকুরের জয়ের ধ্বনি করছিল। আর শুদ্ধ তো ননস্টপ নাচতেই আছে। তো এই তো যজ্ঞ শেষ, আরতি করা শেষ। এখন অঞ্জলির জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছে। সবাইকে আর কি মন্ত্র পাঠ করছিল অঞ্জলি নেওয়ার জন্য। এই তো সবাই অঞ্জলি নিচ্ছে। এই তো আমার শুদ্ধ তো ওদের অঞ্জলি দিতে গিয়েও ডিস্টার্ব করছে। তো সবাই লাস্টে প্রণাম করে দেন প্রসাদ টোসাদ খেয়ে ফেলছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।